যদি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সূরা জারিয়াত আয়াত নম্বর 55 আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মানুষকে উপদেশ দিন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি মানুষকে উপদেশ দিন, উপদেশ মুমিনের জন্য উপকার হবে, ফায়দা হবে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কাকে বলতেছেন? আল্লাহ রাসূলকে বলতেছেন। এই আদেশটা এমন একটা আদেশ যেটা শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্য খাস না। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে খুলাফায়ে রাশিদিন সহ সাহাবায়ে কেরামদের বিশাল জামাতের উপরে এই আদেশ ছিল। সাহাবায়ে কেরামদের বিশাল জামাত চলে গেছে, তারপরে যারা ছিল তাদের উপরে এটা আদেশ ছিল। আবার ভবিষ্যতে এইভাবে যত মানুষ এই পৃথিবীতে আসবে এবং যাবে সকলের উপরেই এই আদেশ বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে উপদেশ দিতে থাকবা, নিশ্চয়ই উপদেশ মানুষের জন্য অনেক ধরনের কল্যাণ বয়ে আনবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলতেছেন আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞা এবং উত্তম ওয়াজের মাধ্যমে। কিসের মাধ্যমে? উত্তম ওয়াজের মাধ্যমে। এই উত্তম ওয়াজটা কিভাবে করতে হবে আল্লাহ তাআলা বলছেন, সেটাও আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্কিত করুন, উত্তম পন্থায় তাদেরকে আলোচনা শোনা। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এখানে প্রথম কথা পাইলাম আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি মানুষকে উপদেশ দিন, উপদেশ দিলে ফায়দা হবে। আর এখানে সূরা নাহালের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞা ও উত্তম পন্থায়, প্রজ্ঞা ও উত্তম ওয়াজের মাধ্যমে উত্তম পন্থায় মানুষদেরকে ডাকুন। তো ডাকলে কি হবে? তো তাদের সঙ্গে প্রয়োজনে তাদের সঙ্গে উত্তম পন্থায় উত্তম ব্যবহারে আপনি তাদেরকে বিতর্ক করুন, তাদেরকে বুঝিয়ে দিন। এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াত নিয়ে আমরা সামনের দিকে আলোচনা অগ্রসর হব ইনশাআল্লাহ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালাল ইরবাদ সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন থুম্মা আকবার আলাইনা ফাওয়া'আবনা মাউইযাতান বালিগাতান। হযরত ইরবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ আমাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। যাতা ইয়াউমিন সুম্মা আকবাল আলাইনা ফাওয়া'আবনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর অতঃপর আমাদের মুখোমুখি হয়ে অলংকারপূর্ণ ফাওয়া'আবনা মাউইযাতান বালিগাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকালেন নামাজের পরে। তারপরে আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল আমাদের দিকে তাকিয়ে অলংকারপূর্ণ গুরুত্বপূর্ণ খুব সুন্দর কথা আমাদেরকে তিনি ওয়াজ করলেন। কে ওয়াজ করলেন? আল্লাহ রাসূল ওয়াজ করলেন। তারপরে আমাদের ফায়দাটা কি হলো? জারাফাত মিনহাল উলুন ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অলংকারপূর্ণ খুব সুন্দর জান্নাত জাহান্নাম মিলিয়ে আমাদেরকে যখন এত সুন্দর আলোচনা করলেন, ওই আলোচনা শোনার পর আমাদের সকলের চক্ষু অশ্রু সজল হয়ে গেল। কি হয়ে গেল? অশ্রু সজল হয়ে গেল। অর্থাৎ এত সুন্দর ওয়াজ করছেন যে এই ওয়াজ শোনার পর আমাদের চোখ বেয়ে পানি জড়জড়িয়ে পড়তে লাগলো। তারপরে বলতেছেন ওয়াজিলাত মিনহাল কুলুব, যে অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে গেল। অন্তর কি হয়ে গেছে? ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4609 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাল ইরবাদ সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন সুম্মা আকবাল আলাইনা ফাওয়া'আবনা মাউইযা
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পর আমাদের দিকে ফিরে তাকালেন, মুখোমুখি হয়ে বসলেন এবং অলংকারপূর্ণ গুরুত্বপূর্ণ তিনি আলোচনা করলেন। দারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূলের বয়ান শোনার পর আমাদের চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, আমাদের অন্তর ভীত সন্তোষে ভয়ে আমরা অস্থির হয়ে গেলাম। এই ওয়াজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন বুঝেন প্রথম আয়াত ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, তারপরে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। দুই কথার সাথে আল্লাহ রাসূলের হাদিসের কত মিল। আল্লাহ তাআলা বলেন নবী প্রজ্ঞার সাথে উত্তম পন্থায় আমার বান্দাদেরকে আপনি ওয়াজ করুন, নসিহত করুন। এই উত্তম পন্থার বাস্তব প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণ যে তিনি নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখোমুখি হয়ে বসতেন এবং কিছু গুরুত্বপূর্ণ দ্বীনি মুযাকারা তিনি মাঝে মাঝেই করতেন। যে দ্বীনি মুযাকারা করার পর সাহাবায়ে কেরামদের ভিতরে অন্তর তাদের নরম হয়ে যাইত, চক্ষু তাদের অশ্রু সজল হয়ে যাইত আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের কথাগুলো মানার জন্য। এই যে আমরা এই কথাগুলো বললাম এবং শুনলাম, এগুলোর মধ্যে ফায়দাটা কি হলো? প্রথম নাম্বার কথা হচ্ছে এই যে আমরা ওয়াজের বিষয়ে কথাগুলো শুনলাম, এই ওয়াজের বিষয়ে আজকে আমরা কয়েকটা কথা বলবো। কে ওয়াজ করবে, কারা শুনবে, কি জন্য শুনবে, যিনি ওয়াজ করবে তার কি দায়িত্ব, এই কয়টা বিষয় আমরা আলোচনা করব। এই কয়টা বিষয় আমরা কি করব? আলোচনা করব। প্রথমত কথা যেটা, যেই ব্যক্তি জানে না তার কাছ থেকে কখনো ইলম নিব না, তার কাছ থেকে কখনো কি নিব না? জ্ঞান নিব, এমনি প্রজ্ঞার কথা নিব, কিন্তু ধর্মীয় কোনো কথা তার কাছ থেকে নিব না। শ্বাসতলে বসলে অনেক মুহাদ্দিস দুনিয়াতে আবিষ্কার হয়ে যায়, দেখবেন শ্বাসতলে শুধু হাদিস মারায়, আছে না? নাই? যদি আমরা না চাই একবেলা হয় যে মাগরিবের নামাজটা পড়ায় যায়, নামাজ তো পড়াই দিই ভাবতো না, পায়জামা তো নষ্ট হরবই, পাঞ্জাবি পর্যন্ত নষ্ট হরবই, নামাজও খারাপ করাই দিবে। কথা ঠিক না বেটি? কিন্তু শ্বাসতলের শাইখুল হাদিস, কোন জায়গায় শাইখুল হাদিস? শ্বাসতলের শাইখুল হাদিস। ওই দেখবেন এই মাসালা মারে, এই মাসালা মারে, এই মাসালা মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যেন তেন ব্যক্তির কাছ থেকে ওয়াজ নেওয়া যাবে না। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আদমকে উভয়কে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে আপনি যেন তেন ব্যক্তির ওয়াজ শুনেন না, যেন তেন ব্যক্তির কি করেন না? ওয়াজ শুনেন। আল্লাহ তাআলা বলেন লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে আল্লাহ তাআলা বলেন এই যে গাছ দেখছেন, এই গাছের নিকটে আপনারা দুইজনের একজনও যাইবেন না, আপনারা একজনও কি করবেন না? ওখানে যাইবেন না। কি জন্য যাইবেন না এটা আল্লাহ তাআলা বলেন না, খালি বলছেন যাইবেন না, ওখান থেকে কোনো ফল ছিঁড়বেন না, খাইবেন না, গড়বেন না। এক নম্বর কথায় যে এখানে আপনারা যাইবেন না। তো শয়তান কি করলো? পাগড়ি লাগাইলো, টুপি পরলো, পাঞ্জাবি বললো, লম্বা জুব্বা পরলো, জুব্বা পইরা সাইরা শয়তান আইসা বলতেছে হাওয়া তুমি তো মহিলা মানুষ, বুঝো না আল্লাহ যে তোমাদেরকে ওই গাছের নিকট যাইতে বলছেন, কি জন্য না করছেন আল্লাহ তাআলা এটা তো তোমরা জানো না। কোনা আমি তোমার খায়ের খাই, আমি তোমার কি খায়ের খাই, খায়ের খাই। সুন্দর করে আয়েশা সেরা মহিলা মানুষ, মহিলাদের হৃদয় তো কমল থাকে। তা আবার যখন দেখছে লেবাসদারি, দাড়িওয়ালা হুজুর, সুন্দর দরবেশের মতো নোরানি ফুটফুটে চেহারা, শয়তানকে তো আল্লাহ সব আকৃতি গ্রহণ করার যোগ্যতাই আল্লাহ তাআলা কি করছেন? দান করছেন। তো এত সুন্দর চেহারা দেখছে, চেহারা দেখার পরে ওয়াজ শুনা হাওয়া আলাইহিস সালামের মন গইলা গেছে। আর উপদেশটা কি দিছে? তো আল্লাহ যে তোমার এই গাছের নিচে যাইতে না করছে, ফল খাইতে না করছে, কেলে জানো? ও কেলে তো যদি এইটা খাও তাইলে তুমি করে আর জীবনেও কোনোদিন জান্নাত থেকে বের করতে পারতো না। যেন তোমরা জান্নাত থেকে যেন আল্লাহ তাআলা সহসাই তোমাদেরকে বের করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা না করছে যে তোমাকে এই গাছের ফল খাইতে। আমি তোমার কল্যাণকামী এজন্য কইছি, নইলে আমার কি দরকার? আমার দেখবেন কুটনামি কিছু দেখতেন আছে না, আয়া হেরা এর কথা হের লগে লাগাই, হেই ঘরের কথা হেই ঘর লগে লাগাই, লাগাই হেরা পরে আমার কি দরকার? আমি কইতাম না, কিন্তু তোমার অনেক মোহাব্বত করিয়ে লেয়া দিছি। শয়তানের যা কাজ কিছু দেখতেন, মাথা শয়তান আছে, এগারো সেম কাজ আছে না নাই?
এটা ঘরে ঘরে বুঝবেন, ফুলার বউ তো যদি আয়ে দুই একটা যদি এই মার্কা শয়তান বইরা থাকে তাই বুঝবেন সংসার পুরাটাই হেল ভাই জাহান্নাম বানায় আছে। একাই কি করে দিব? জাহান্নাম বানায় আছে। কিন্তু শয়তানও হাওয়াকে যখন প্রলোভন দিছে, প্রলোভন দেওয়ার পর মহিলা মানুষ আর এত সুন্দর আকার আকৃতি নিয়ে হুজুর যদি ওয়াজ করে, মহিলা মানুষ তাও প্রথম মহিলা, দুনিয়ার সবচেয়ে সুন্দর যদি আল্লাহ তাআলা হাওয়াকে বানাইছেন। এই যে বানানোর পরে যখন শয়তানের ওয়াজ শুনলো, ওয়াজ শোনার পরে মানলো, মানার পরে সঙ্গে সঙ্গে ফলও খাইলো। খাওয়ার পরে আর এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পোশাক সহ জান্নাতের যত নাজ নেয়ামত আছে সমস্ত নাজ নেয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করছেন। এই যে এখানে শয়তানের ওয়াজ শুনে তারা পথভ্রান্ত হইলেন, এটা পৃথিবীর ইতিহাসে মানুষের প্রথম ভুল ছিল। ওখান থেকেই শিক্ষা নেওয়া যে যেন তেন ব্যক্তির ওয়াজ শোনা যাবে। যেন তেন ব্যক্তির ওয়াজ শুনলে ক্ষতি কি? হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তাদের যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে জঘন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আল্লাহ তাআলা এই সমস্ত শয়তান মার্কা দরবেশ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এক নম্বর, ওয়াজের উদ্দেশ্য কেবল হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করা। কিসের উদ্দেশ্যে ওয়াজ করা? ওয়াজের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সংশোধন করা। যেই ব্যক্তি মানুষের হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করবে, এই ব্যক্তি কে রাজি হইতেছে, কে খুশি হইতেছে, কে বেজার হইতেছে, কে মনে কষ্ট পাইতেছে, এই চিন্তা নিয়ে তার পক্ষে ওয়াজ করা সম্ভব। তার পক্ষে ওয়াজ করা কিনা সম্ভব। এর লাগে মাঝে মাঝে আমনা করে কষ্ট দিয়া হাইরাও অনেক সময় অনেক সেটের কথা কইয়া ফেলায়। এটা মনে হলো না যে এটা আমার কোনো আমনাগর লোকে ব্যক্তিগত কোনো দুশ্মনী আছে। ব্যক্তিগতভাবে কারোর সাথেই আমার কোনো দুশ্মনী নাই। শুধুমাত্র কথা যেটা আল্লাহ এবং তার রাসূলের কথা যেইভাবে বলার তরিকা সেভাবেই আপনাদের কানে পৌঁছে দেওয়ার কারণেই এই কথাগুলো বলতে হয়। সৎ পথে পরিচালিত হওয়া, সিরাতে মুস্তাকিমের পথে চলা, গুমরাহি পথভ্রষ্টা থেকে ফিরে আসা, এগুলো হলো ওয়াজের মূল উদ্দেশ্য। ওয়াজের মূল উদ্দেশ্য শরীয়তের বিধান জানা মানা। কিন্তু আমাদের দেশের যে ওয়াজ মাহফিলগুলো দেখলে মনে হয় ওয়াজের মূল লক্ষ্য এগুলো নয়। মূল লক্ষ্য এগুলো নয়, পার্থিব উদ্দেশ্যগুলোই আমাদের এই দেশের ওয়াজের মূল উদ্দেশ্য। পার্থিব উদ্দেশ্য যারা আয়োজন করে তাদের মূল উদ্দেশ্য থাকে যে ভালো একজন পরিচিত বক্তা আনবো, পরিচিত বক্তা আসবে, ভালো লুক হবে, আমাদের কালেকশনও ভালো হবে, কালেকশন মাহফিলের পরে আমাদের কালেকশনের কিছু টাকা উদ্বৃত্ত থাকবে, ওখান দিয়ে আমরা আগামী 1 বছর চলবো। এইটা থাকে আমাদের আয়োজকদের উদ্দেশ্য। আর যারা বক্তা আছে, বক্তাদের কিছু কিছু তো আছে আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ, যাদের মধ্যে কিছুটা ইখলাস পাওয়া যায়। আবার কিছু আছে এই পর্যায়ে যে তারা শুধুমাত্র মানুষকে আওয়াজ শোনানোর জন্য ওয়াজ করে। কি শোনানোর জন্য বলেন? আওয়াজ শোনানোর জন্য ওয়াজ করে। কি জন্য? কারণ যারা আসে তারা আওয়াজ শোনার জন্য আসে, ওয়াজ শোনার জন্য আসে না। যারা আসে তারা কি জন্য আসে? আওয়াজ শোনার জন্য, ওয়াজ শোনার জন্য আসে না। এই ওয়াজ যেহেতু তারা শোনার জন্য আসে না, এজন্য কিছু ইখলাস ছাড়া কিছু বক্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে এরা শুধুমাত্র খালি আওয়াজ দিবে। কি দিবে? আওয়াজ দিবে। এই যে আওয়াজ দিবে, এই আওয়াজ দেওয়ার দ্বারা ফায়দা কি হবে? এই ফায়দা হবে কানের সুখ হবে। কি সুখ হবে? কানের সুখ হবে। অথচ একটা ওয়াজের মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে একটা ওয়াজ মাহফিল হওয়ার পরে এলাকার মসজিদের ভিতরে মুসল্লি বেড়ে যাবে। মুসল্লি কি হবে? বেড়ে যাবে। নামাজি বেড়ে যাবে। সুদীর সংখ্যা কমে যাবে। হালাল খাওয়ার সংখ্যা বেড়ে যাবে। মানুষজন নম্রতা ভদ্রতার পথে চলার চেষ্টা করবে, ভাই বোনের হক পরিশোধ করবে। এগুলো ওয়াজের পরে যদি পরিবর্তন হইতো তাহলে বোঝা যাইত যে এই ওয়াজের দ্বারা মানুষের কি হইতেছে? কিছু উপকার হইতেছে। কিন্তু আমাদের দেশে ওয়াজের দ্বারা উপকার না হওয়ার একমাত্র কারণ হলো আয়োজক, শ্রোতা, বক্তা কারো ভিতরে ওয়াজের যে প্রথম উদ্দেশ্য থাকা প্রয়োজন ছিল যে আল্লাহকে রাজি খুশি করা, এটার একটাও আমাদের মধ্যে নেই। এটার একটাও কি নাই? আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের দ্বারা শুধুমাত্র খালি আওয়াজ হয়, মানুষের কোনো ফায়দা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এই যে আমরা এই ওয়াজগুলো করি, এই ওয়াজগুলো করার দ্বারা বর্তমান যুগে দেখবেন এই ওয়াজের দ্বারা অনেক টাকা চুক্তিবদ্ধ করে বক্তারা আসে। আসে না? না আসে না? হ্যাঁ। আবার যারা আয়োজন
লোক আছে তারা বলে যে হুজুরে কত চাই 80,000, আমরা 1 লাখ দেন। আমরা কি দেন? 1 লাখ দেন। অধিকাংশ জায়গায় হুজুরদের চাইতে আয়োজকদের দোষ বেশি। আয়োজকদের কি দোষ বেশি? অমুক জায়গায় 40,000 টাকায় কনফার্ম কি জানি প্রোগ্রাম কনফার্ম করা, কিন্তু নেতা যায় এখন দিয়ে হুজুর আমার এলাকার মানুষ চাইতেছে যে আপনি না এলেন আমার ইজ্জত থাকতো না, 40 দিব তারা বাদ দেন, আপনাদের বিমান না আমি আনতেছি, আবার যাওয়ার সময় 1 লাখ টাকা দিয়ে দিতেছে। কয় কি কয় না? এই যে এই দোষগুলো আমরা তাদেরকে চাহিদা বাড়াইতেছি, তাদেরকে ক্ষতির রাস্তায় এনেছি। এর দ্বারা ক্ষতি কি হইতেছে? কয়েকজন লোক বেশি হওয়ার কারণে আমরা আমাদের নিজেদের ক্ষতিগুলো করতেছি এবং তারাও তাদের ডিমান্ড কি করতেছে? বাড়াইতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহ তাআলা সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করিও না। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। সূরা বাকারার 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আমার আয়াতের বিনিময়ে তোমরা সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা শুধু আমাকে ভয় করো। ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কাকে ভয় করো? আমাকে ভয় করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কয় নম্বর আয়াতে? সূরা বাকারার কয় নম্বর আয়াতে? 41 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত বলেন? এটা মনে রাখুন। যে তারপরে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাসআলুহুম আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এবং তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করিও না, যে আমি ওয়াজ করছি, আমি কোরআন তেলাওয়াত করছি, আমি নামাজ পড়াইছি, আমি তোমাদেরকে এটা উপদেশ দিছি, এটার বিনিময় দাও না। আল্লাহ তাআলা বলেন, বিনিময় চাইও না, এটা একমাত্র আমার জন্য রেখে দাও, যে আমি বিশ্ব জগতের প্রতিপালক, তুমি এইটা আমার কাছ থেকে নেবে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মা তাসআলুহুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, তাদের কাছে তুমি বিনিময় প্রত্যাশা করিও না, বিনিময় আমি রব তোমাকে দিব। কাকে দিব? তোমাকে দিব। বলতেছেন কি? আল্লাহ তাআলা বলতেছেন। কাকে বলতেছেন? আল্লাহ রাসূল সহ এই জমানায় যারা ওয়াজ করে তাদের সবাইকে বলতেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা সাদের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। বলো, আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না। তোমাদের নিকট কোনো কি চাই না? পারিশ্রমিক চাই না। কেন? কারণ পারিশ্রমিক এজন্য চাই না, যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নই। কারণ যারা আমাদের উপর মিথ্যা রূপ করে, আমাদের উপর মিথ্যা প্রত্যাশা করে, আমাদের উপর মিথ্যা দাবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী আপনি বলেন যে আমি তোমাদের কাছে কোন ধরনের